হযরত ওমর আল ফারুক কি সৎ কাজ করেছে। জেরুজালেমে আপনার রাজকীয় দাওয়াতে যাচ্ছেন। জেরুজালেম রাজকীয় দাওয়াতে গিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন তার সাথে তার গোলাম আসলামকে, বাজার থেকে কেনা গোলাম আসলামকে। লক্ষ্য করতেন স্যার, বাজার থেকে কেনা গোলাম আসলামকে নিয়ে যাচ্ছেন। মদিনা থেকে বেরিয়েছেন একটা উট রাজকীয়, গায়ের মধ্যে 14টা তালি আছে, 14টা জামার মধ্যে তালি আছে। অর্ধেকটা পৃথিবীর শাসন, অর্ধেকটা বুঝেননি, অর্ধেকটা পৃথিবীর শাসন বুঝেন না আপনি। হযরত ওমর ফারুকের উপরে বর্তমানে গত সপ্তাহে আমার সাথে কানাডার টরন্টো ইউনিভার্সিটির একজন বন্ধুর সাথে আমার কথা হলো। উনি বলেছেন আমি হযরত ওমর ফারুকের জীবন হিস্ট্রির উপরে বর্তমানে টরন্টো ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করতেছি। ভেবে দেখেছেন, ভেবে দেখেছেন কি ইম্পিরিয়র পার্সন। তো উনি মদিনা থেকে বেরিয়েছেন শুধুমাত্র এক গোলাম নিয়ে। পশ্চিমে আটলান্টিক জোন, পূর্বের দিক দিয়া সারা পৃথিবীর মিডল সেন্টারটা ওনার রাজত্বটা। তো মদিনার বাইরে বাইরে উট থেকে নেমেছে, নেমে বলছে আসলাম তুমি আবার উঠে ওঠো। বলে হুজুর আমি তো আপনার কেনা গোলাম, আমি কেন উঠে উঠবো, আপনি তো সেখানে উঠে চড়বেন, এটাই কথা। হযরত ওমর ফারুক বলেছেন জেরুজালেমের সফর পর্যন্ত এই অর্ধেকটার জন্য উঠে তুমি চড়বে, এটা তোমার দাবি, বাকি অর্ধেকটা আমি চড়বো, সেটা সমান আমাদের। সমানভাবে উঠ চড়েছেন। জেরুজালেমের রাজপ্রাসাদে যখন ঢুকছিলেন তখন বাড়ি ছিল হযরত ওমর ফারুককে হেঁটে যাবেন, আর উপরে ছিলেন হযরতে আসলাম। হযরত আসলামকে হযরত ওমর ফারুক মনে করে তারা রাজকীয় খাতিরদারি অনেক কিছু করেছেন। উনি বললেন আমাকে এত খাতিরদারি করছেন কেন? বলছে আপনি কি হযরত ওমর না? বলে না তো, আমি ওমর না, আমি তো তার গোলাম। বলে ওমর কে? বলে যিনি এই রশি টেনে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন সেই ইম্পিরিয়র ওমর। ইসলামের দাওয়াত দিতে হয়নি, হযরত ওমরের এই আচরণ দেখে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে। এটা হচ্ছে আপনার মুসলমানের থিম, এটা হচ্ছে আপনার নমুনা, এটাই হচ্ছে নমুনা। সম্মানিত হাজিরিন, এই 100% ন্যায়পরায়ণ হওয়ার শিক্ষার নাম হচ্ছে দ্বীনি শিক্ষা। 100% ন্যায়পরায়ণ শিক্ষার নাম হচ্ছে দ্বীনি শিক্ষা। রাসূল কেন প্রথম ইকরাকে অস্বীকার করেছেন? ততক্ষণ পর্যন্ত স্বীকার করেননি যখন তার সাথে একটা শব্দ যোগ করেন নাই, সেটা হলো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। বিইসমি রাব্বিকাল্লাযী খালাক যখন বলেছেন, সঙ্গে সঙ্গে রাসূল কয়টা আয়াত মুখস্থ করেছেন? আপনারা খানিউনি খাইছেন না আজকে? কয়টা মুখস্থ করেছেন? 5টা আয়াত মুখস্থ করেছেন। তখন দ্বিতীয়বার রিপিট করতে হয়নি, একবারই মুখস্থ করেছেন, তখন আর রিপিট করতে হয়নি। তার মূল কারণ আল্লাহ পাক প্রথম জিজ্ঞেস করেছেন আলাস্তু বি রাব্বিকুম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তুমি তোমার রবের নামে। আর রবের নামে আজকে না পড়ার কারণে বর্তমান সারা পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, পৃথিবীর মধ্যে যত বড় বড় গুন্ডা আছে সবগুলি শিক্ষিত মানুষ। ঠিক বললাম? সবগুলি শিক্ষিত। পৃথিবীতে যত বড় বড় খুন হয়েছে সবগুলি শিক্ষিত মানুষ। সেই আমেরিকার পান্ডা, সেই প্রেসিডেন্ট বুশ 20 লক্ষ ইরাকিকে মেরেছে, সে শিক্ষিত ছিল না মূর্খ ছিল? বলেন বলেন বলেন। ইতিহাসের পাতার স্টালিন শিক্ষিত না মূর্খ? বলেন। সেই হিটলার এত লক্ষ মানুষ মেরেছে, শিক্ষিত না মূর্খ? বলেন। সেই আপনার সেই সুহার্তু শিক্ষিত না মূর্খ? বলেন। 70 লাখ মেরেছে সে। ইতিহাসের পাতায় শতাধিক মানুষ আপনাকে বলে দেব দোজ আর এডুকেটেড, তারা শিক্ষিত, কেউ মূর্খ না। তাহলে শিক্ষা দিয়ে তারা মানুষ মারলো কেন? কারণ তাদের কাছে ইকরা ছিল, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক ছিল না। ইকরার অভাব ছিল না, কিন্তু কিসের অভাব ছিল? বিইসমি রাব্বিকাল্লাযী খালাকের অভাব থাকার কারণে শিক্ষা তাকে মানুষ না বানায় অমানুষ বানিয়েছে। আজকে 100 কয়েকটা মাহফিল যদি আমার ইকবাল ভাই করে থাকেন, 100 কয়েকটা মাহফিলে যদি আপনাদের মতো এরকম শুভানুদ্দায় মানুষ যদি 50,000 দাবি করে, তাহলে কত টাকা দিয়েছে বলেন বলেন? 50 লাখ তো মিনিমাম দিয়েছে। 50 টাকা দিয়েছিলেন আপনি? 50 লাখ দিয়েছেন। এগুলি দিনের জন্য, জাতির জন্য দিয়েছেন। মানুষ মরিয়াও মরে না যদি তাকে ঘষে, বাঁচিয়াও মানুষ বাঁচে না যদি তাকে দোষে।
রিমেম্বার, ভালো করে মনে রাখেন, জাতির সূর্য সন্তান তারা যাদের মধ্যে সেই পরমাত্মা মহান রব্বুল ইজ্জাতি ওয়াল জালালের ভালোবাসায় সমৃদ্ধ সেই দিল যাদের রয়েছে, তারা সমাজের মধ্যে সুরুতটা যেমনই হোক তারা সমাজে আপনাদের কাজ করে যাবে। কারণ তাদের একটাই লক্ষ্য, ফালিয়া আমালান সালিহা। বুঝে এসেছে কথা বুঝে এসেছে? শেষ কথা, প্যারে হাজরিন, এক শ্রেণীর দুষ্ট দুরাচার মানুষ, তারা মনে করে যে আমরা সমাজে ভালো কাজ করছি। আছে না নাই? আল্লাহ বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি কি তোমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না যারা আসলে ভালো মানুষ নয়, তারা আমলের দিক থেকে প্রচন্ড ক্ষতিগ্রস্ত। আরবিতে খসর খাসিনরা, এই খাসার শব্দটি হচ্ছে মানুষের সবচাইতে বেশি ব্যর্থতা বোঝানোর জন্য, দেউলিয়া বোঝানোর জন্য, ব্যর্থতা এবং সবচাইতে ক্ষতিগ্রস্ততা বোঝানোর জন্য এই শব্দটি সবচাইতে চূড়ান্ত। যেমন আল্লাহ পাক বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আসর, আল্লাহ পাক একটা সময়ের কসম করেছেন বা অপরাহ্নের কসম করেছেন। পূর্বাহ্ন সূর্য যখন পূর্বাকাশে থাকে সেটা হচ্ছে কি পূর্বাহ্ন, সূর্য যখন পশ্চিম আকাশে যায় সেটা হচ্ছে অপরাহ্ন। অপরাহ্নের কসম বা আসরের কসম বা পরন্ত বেলার কসম করেছেন। নিশ্চয়ই মানুষগুলি ক্ষতিগ্রস্ত। এই হলো এক তর্জমা। আবার আরেকটা ভাবার তত করি আমি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি সময়ের কসম করে বলছি, পৃথিবীতে সবচাইতে ব্যর্থ ওই মানুষ যে মানুষের কাছে সময়ের দাম নাই। বুঝেছেন? মাদবুদ ভাইসুন কিতা কইছি? পৃথিবীতে সবচাইতে ব্যর্থ ওই মানুষ, ব্যর্থতার মূর্ত প্রতীক হচ্ছে ওই মানুষ যেই মানুষকে দেখবে সে সময়ের দাম নাই, তার চাইতে ব্যর্থ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। সবচাইতে মানব সভ্যতায় ব্যর্থ মানুষ যার কাছে সময়ের দাম নাই। আমাদের সমাজে এরকম মানুষ আছে না? আওয়াজ দিয়ে বলেন আছে না? যারা সমাজে মানুষ জীবনে বেঁচে আছে, সময়ের দাম দেয় না, ব্যর্থ মানুষ। জীবন হচ্ছে এই শিশির ভেজা রাতে, এই শিশির ভেজা রাতে শিশির বিন্দু কচু পাতার উপরে একটু বাতাসের সামনে যতটা অসহায়, আমার আপনার দেহপিঞ্জরের মধ্যে সেই রুহের জগতের রূপ তার চাইতে বেশি অসহায়। ঠিক না? 20 বছর হসপিটালের বেডেও জিন্দা থাকে, জওয়ান ছেলে ঘরের মধ্যে ঢুকে সকালবেলা তার লাশ বেরিয়েছে, প্রমাণ এরকম আছে না? নিঃশ্বাসের 1 সেকেন্ডের বিশ্বাস নেই। তাহলে জীবনের মিশন হচ্ছে কি জানেন? শুধু সৎ কাজ করা, জাতিকে উন্নত করার জন্য আপনার সর্বাত্মক প্রচেষ্টা করবেন, আর নিজে আপনি চেষ্টা করবেন যে আমি এবং আমার জাতি কিভাবে আমরা সমাজের মধ্যে উঁচু মাথা নিয়ে দাঁড়াতে পারি, কিভাবে দাঁড়াতে পারি। আর এই প্রচেষ্টাই শাহাবুদ্দিন সাহেব তারা করতেছেন, এই প্রচেষ্টাই ইকবাল সাহেব করেছেন, এই প্রচেষ্টাটাই করছেন। সুতরাং এই প্রচেষ্টার মধ্যে যারা প্রচেষ্টা করছে আপনি তাদের সাথে হাত মিলিয়ে দিন, আগামী দিন সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। আগামী দিন সমাজের চিত্র বলেন, আরে বলেন, পরিবর্তন হয়ে যাবে, সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা আমার, আকাশে চাঁদ উঠে দেখেছেন? আপনি কি জানেন চাঁদের চাইতে সুন্দর কি? জানেন? চাঁদের চাইতে সুন্দর কিছু যদি দেখতে চান, চাঁদের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দর বেশি চাঁদ নয়। পৃথিবীর সবচাইতে বড় সম্পদ কিন্তু স্বর্ণের খনি নয়, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কিন্তু হীরার খনি নয়, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কয়লার খনি নয়, লিকুইড গোল্ড নয়। পৃথিবীর সবচাইতে বড় সম্পদ হচ্ছে দেশের ভালো মানুষ। ঠিক না? দেশের ভালো মানুষ কি পৃথিবীর সবচাইতে বড় সম্পদ, দেশের ভালো মানুষ। এই দ্বীনি ইদারাগুলি কিন্তু ভালো মানুষ তৈরি করছে, ভালো মানুষ তারা তৈরি করছে। একটা চাঁদের সৌন্দর্য যতটা আকাশে দেখতে পাচ্ছেন, তার চাইতে সুন্দর হচ্ছে আপনার একটা সুসন্তান। 1 কোটি চাঁদ আকাশকে যত, পৃথিবীকে যত উদ্ভাসিত করতে পারবে, আলোকিত করতে পারে, আপনার একটা সন্তান তার চাইতে দুনিয়াকে বেশি আলোকিত করতে পারে। ঠিক কিনা?
এর চাইতে বেশি আলোকিত করতে পারে। একটা সন্তান, দেশের সুসন্তান, দেশকে চাঁদের চাইতে বেশি আলোকিত করতে পারে, তারাই হচ্ছে দেশের সূর্য সন্তান। সুবহানাল্লাহ পড়ে। আমরা আজকে কয়েকজন সূর্য সন্তানকে দেখেছি। আমার পূর্বে এই চেয়ারটা যিনি বসেছেন, হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা তাহকিক, ওনার গুণ আমি ওনাকে আমার জবান থেকে ওনার নাম নিতে পারি না, উস্তাজুল উলামা, উস্তাজুল উলামা শাইখুল হাদিস আজকে আপনাদের প্রধান অতিথি। আমি নামটা নেওয়া খুব বেয়াদবি মনে করছি। এই সমস্ত ব্যক্তিত্ব তাদের জীবন কোরবান করে দিয়েছে জাতি গঠন করার জন্য। আমরা আজকে ইকবাল ভাই আপনাদের জন্য পেশ করেছেন। আপনারা মনে করবেন না যে আমি কাউকে আমি সামনাসামনি তারিফ করছি, তা না। আমি কখনো ভান করা পছন্দ করি না, আমি আমার দিল থেকে কথা বলছি। এই জন্য আসুন আমার সন্তানকে আমরা আগামী দিন ভবিষ্যতের জন্য আমরা বানাই। কেউ কেউ হুজুর হইন না জানি, এটা আমার হরুতে ওলা বাদ হইছে, এগুলি ঠিক করা গেল না, খফা লঘু বেশ বাদ। দোষ কি এনে দিছে? খফালোর দোষ। আর হইন না জানি মেসা, আল্লাহ আমার ভুয়াগু বালা করল না, দোষ কারে দিয়েছে? বা আল্লাহ রে দিয়েছে। প্রথম কপাল রে দিছে, এরপরে কারে দিছে? মেসা হইন না জানি। ওই পশ্চিম পাড়ার রঙ্গু মাস্টার আছে নানি, ওগুর ফুয়াগু আছে ওলা হারামির হারামি, ওগুর নাম হইছে টল্টু মিয়া। ও টল্টু আগু আমার হরুত করে বাদ করে লিয়েছে বলে। আমি আপনার হাসির খোরাক দিচ্ছি না, আমি হাসি কখনো মানুষকে হাসানো পছন্দ করি না। এরকম বলে না, টল্টু মিয়া তাকে খারাপ করেছে, তার কপাল তাকে খারাপ করেছে, আল্লাহ তারা খারাপ করেছে, নসিব তাকে খারাপ করেছে। আপনি খারাপ করেননি? আপনি আপনার সন্তান খারাপ করেননি? আপনার সন্তানকে আপনি নিজে খারাপ করেছেন। আপনি নিজে খারাপ করেছেন, সেটা কেন স্বীকার করছেন না? ঠিক বললাম? কে বললাম? ঠিক বললাম? আপনার সন্তান আপনি নিজে খারাপ করেছেন। একটা বিশাল বড় হাতিকে মানুষ পোষ বানায়। এই আলত সাফা জানেন, অনুযুদি আলত বাইরে ওলা খালি ফুস করে, আপনার কিটা করবেন? না না না, রাস্তা তালাশ করেন নাকি সামিয়ানা ছিড়িয়ে দৌড়? ঠিক আছে, সামিয়ানা ছিড়িয়ে দৌড় দিবেন আলত যদি গোবার হয়। এই সিংহের চাইতে তাজা আলত সাপ বিষাক্ত, এত বিষ। মানুষ পোষ বানায় কিনা বলেন? পোষ মানায়? সিংহকে মানুষ পোষ মানায়, হাতিকে পোষ মানায়, বানরকে পোষ মানায়। আমি একবার শিলচরে দেখছি, খেলা দেখেছে, বানরে নিচের ঠোঁট কামড় দিয়া এমনি ঠোঁট কামড় দিয়েছে, আর চায়ের কাপের মধ্যে দিয়ে চা বানায়। চায়ের কাপের মধ্যে চা মিলাইয়া বানরে মালিকে মনে হয় খুব হাসতে হাসতে শেষ। মানুষ খুব করতালি দিয়েছে, আমি করতালি দেইনি, আমি আমার বিচক্ষণতার দৃষ্টি দিয়ে দেখেছি। আপনার সন্তানটা যেদিন জন্ম নিয়েছে, একেবারেই একটা খুব, আপনারা রুটি বানানোর পূর্বে ওটারে কি বলেন? ডুটাকে কি বলেন আপনারা? কাই না কি বলেন? কাই। সে এমন ছিল, তাকে গোল বানাতে পারতেন, চ্যাপ্টা বানাতে পারতেন, বিভিন্ন কালারে এটাকে বিভিন্ন রকমের সুরত দিতে পারতেন। আপনার সন্তানরা সেই রকমের ছিল। আপনার সন্তানকে আপনি সেদিন, এই ছোট্ট শিশুটিকে আপনি সুন্দরভাবে ভালো মানুষের সংস্রবে দেননি, ভালো কথা তাকে শিখান নাই। আপনার চোখের সামনে এই শিশুটা সমাজের জন্য অ্যালার্জি হয়েছে, মাস্তান হয়েছে, চাঁদাবাজ হয়েছে, আপনি নিজে করেছেন। আপনি এখন দোষ দিচ্ছেন কপালের, আল্লাহর আর টল্টু মিয়ার। কেন আপনার দোষ নেই? আপনার দোষ নেই, 100% আপনার নিজের দোষ। আপনার সন্তান আপনি নিজে খারাপ করেছেন। এগুলি যেন আগামী দিন না হয়, এগুলি যেন আগামী দিন না হয়। আসুন আমরা আমাদের সন্তানগুলিকে ভালো মানুষ বানাই, দেশের সম্পদ বানাই। দেশের সম্পদ হচ্ছে বড় সম্পদ, দেশের ভালো মানুষ। আমরা আমাদের সন্তানকে ভালো মানুষ বানাই। আল্লাহ কবুল করুক, আমিন বলি। এই কথাগুলি আপনাদের জন্য আমার থাকলো। যা বললাম এখন বুঝে নিয়েছেন, না হলে যারা ভিডিও করেছে আগামী দিন শুনে নেবেন।